ইনিল হুকমু ইন্না লিল্লাহ, সৃষ্টি যার, মালিকানা তার। আল্লাহ রাব্বুল আলামিন 1309 সালে শামসুদ্দিন ফিরোজ শাহর শাসনামলে এই বাংলার জমিনে, এই সিলেট ভূমিতে শাহজালাল আউলিয়ারে পাঠাইলে আমাদের জন্য নিয়ামত বানাইয়া আলহামদুলিল্লাহ। এক মিসওয়াক দেখাইয়া গড়গোবিন্দর বাহিনীরে বয় দেখাইয়া বাগাইয়া দিছেন। হুক আল্লাহু আকবার। 360 আউলিয়া সিলেট শহরে সুরমা নদী যায় নামাজে বিছাইয়া আর একসাথে মিসওয়াক করা শুরু করছেন। মিসওয়াক আরবি আউলিয়া কেরাম তাদের মিসওয়াকের আমল, একসাথে মিসওয়াক করা 360 আউলিয়ায়। হিন্দু বাহিনী তারা মিসওয়াক চিনে না, কোনোদিন দেখছে না। গড়গোবিন্দরে গিয়া বলে যে আরব দেশের 360 যে আউলিয়া এরা আইছে, এরা একসাথে মিলিয়া গাছর ডাল লইয়া এরা প্রত্যেকে দাঁত দাঁড়ান। অবস্থা বালা নাই, ভয়াবহ অবস্থা। এটা যে উঁচা মোটা মানুষ, হাড্ডি মাংস সারাসি বাইয়া খাই লিব। হুক আল্লাহ। এই খবর পাইয়া যে ভাই পারছে ও ভাই বাগছে, মুহূর্তেই সিলেট বিজয়। সুবহানাল্লাহ। মারামারি ছাড়া, হট টকিং ছাড়া, বোমাবাজি ছাড়া, গুলাগুলি ছাড়া, গ্রেনেড, রাইফেল আর স্ট্যান্ড গান, মেশিন গান, যুদ্ধ ঠেং, এগুলা কিছুই সাজুলাল সাহেব আনছেন না। ইমানই জজবা লইয়া আইছেন। হুক আলহামদুলিল্লাহ। ইমানই শক্তি লইয়া আইছেন। ইমান কাহাকে বলে? ইমান কাহাকে বলে? খরাসি পাকিস্তানে নদিয়ে বাঙ্গিয়া লইয়া যার শাহ দৌলা নামে আল্লাহর ওলির কাছে মানুষ ইয়া কইলা, হুজুর আপনি দোয়া করো কা? বলে কি হইছে? বলে নদিয়ে বাঙ্গিয়া লইয়া যার। বলে কুদালানো? বলে দোয়া করতে কুদাল লাগেনি? বলে লাগে। তাই কুদাল আনছুন, আনিয়া যেদিকে নদিয়ে বাঙ্গিয়া যায় ওদিকে তারা সে একটা মারো। তারা হুজুর আমরা আনলাম দোয়া করতে, আপনি নদীর বাঙ্গন বন্ধ হইতো, আপনি কুদাল দিছে মারি আরো দিরা বাঙ্গিয়া। বলে না, যেদিকে আমার মৌলা আমি সেদিকেও শাহ দৌলা। আমার আল্লাহ ভাঙ্গন ধরেছেন, আমি ভাঙ্গন বন করবো, এটা আমি চাই না। কুদাল দিয়ে মারছেন, সাথে সাথে নদী ভাঙ্গন বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদেরকে আল্লাহ এই পাওয়ার দান করছেন। এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে দান করছেন আল্লাহ। আমরা আল্লাহ 2টা হাত দিছেন, 2টা পাও দিছেন। আমার রবি শশী 2টা বাতি জ্বলিতেছে দিবানিশি। এই মায়ের ফেট তাকে কুদরতি ভাবে আল্লাহ 2 চকুর চার্জ দিয়া পৃথিবীতে ছাড়ছেন। দুলির ধরায় বন্দা গুলাম বানাইয়া খাও দাও ফুর্তি করো, অসংখ্য নিয়ামত আমারে দেখাইয়া দেখাইয়া নাফরমানি করিও না। আমার কুইয়ারর রস, আমার ডাবের পানি, মধুময় পানি, আমার নারিকেলের হালুয়া, আমার ঠেঙ্গা আতস আমরে আমি জ্যৈষ্ঠ মাসে মিঠা করিয়া দিছি। আর আমি কি করেছি? বুতু সাফি খাটল আমি খরসা কুয়া দিছি বানাইয়া। আল্লাহু আকবার। আমার পানির মাছ, আমার আসমান থেকে মেঘ বর্ষণ হয়, যাবতীয় নিয়ামত কেবলই আমার গুলা খাইবাই, আমার শুকরিয়া আদায় করবাই, আমারে মালিক স্বীকার করবাই, হায়াতে বাড়াইয়া দিমু, রিজিক বৃদ্ধি করে দিমু। তোমার পরিবেশ, তোমার সংসার, তোমার সন্তান সন্ততি সবাইকে দুনিয়া এবং আখিরাতে সমৃদ্ধিশীল বানাইয়া দিমু। হোক আল্লাহু আকবার। আমরা তো এই নবীর উম্মত যে নবীর নাম রে রাশিয়ায় সম্মান করছে। আমরা সেই নবীর উম্মত যেই নবীর নাম রে ইউনাইটেড অফ কিংডম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অমুসলিমের দেশে দেশে প্রিয় নবীর নাম রে স্বর্ণাক করে লিখিয়ে রাখছে। হোক আল্লাহু আকবার। রাশিয়ার স্পন্দ মিউজিয়াম, সরকারি জাদুঘর, খ্রিস্টান ও মুসলিমের দেশ, 501 বিজ্ঞানীর নাম লিখছে। 1 নম্বরে লিখছে দ্য ট্যালেন্ট সাইন্টিফিক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে দক্ষ বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও মুসলিমে স্বীকার করছে আমরা নবীরে সম্মানী নবী, সবচেয়ে দক্ষ বিজ্ঞানী। হোক আল্লাহু আকবার। দক্ষ বিজ্ঞানী নবীর আসমান জমিনের অলৌকিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহরে দান করছেন। এই রজবের মাস মিলন মেলার মাস। খানায়ে কাবা হইতে সুজা চাইলে আল্লাহ নিতে পারতা না, নি আল্লাহ কতক্ষণ দৌড় নিছেন, 2টা সফর। সূরা আল ইসরা দি নাইট জার্নিং, রাত্রিকালীন ভ্রমণ, আর মেহরাজ হচ্ছে উঠত গগন। হোক আল্লাহু আকবার। এটা নাস্তিকবাদ হলে মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহরাজ স্বপ্নে হইছে, শ্বশুরিলে নাই। হোক নাউজুবিল্লাহ। আল্লাহর কুরআন 1500 বছর আগে জানাইয়া দিছে, কাবা কাউসুন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাবা কাউসুন আরবি গ্রামার তো ওই শব্দকেই বুঝায়। তীরন্দাজে তীর টান মারলে ধনুকের 2 মাথা যেইভাবে এইভাবে সম্মুখীন হয়, আল্লাহ কুরআন দিয়ে জানাই এরা কাবা কাউসুন, আমি আর আমার হাবিব এইভাবে সম্মুখীন হইয়া গিয়াছি। আর সে ফলক সোয়ের কি, রব সে মুলাকাত কি, নূর সে নূর মিল গিয়া है, ওয়াস্ত মে পরদান হি। হুক আল্লাহু। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। দরুদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আল্লাহ কইরা বান্দা তোমার এই নবীর উম্মত বানাইলাম, কুরআন দান করলাম, 82 বার নামাজ কায়েম করলাম,
কোরআনের মধ্যে আমি 82 বার নামাজের কথা বললাম, 82 বার, কয়বার? 82 বার নামাজের কথা বললাম। তো দারুন ও খান্নাসের দায় নামাজ আমার তোমার হইল না আদায়। এই নামাজে আরশে আজিমের মেহমান হইয়া ওই মুসা নবী তুর পাহাড়ে তাওরাত ওহির মাধ্যমে জানলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি জামানার নবী আবির্ভাব হইবেন। মুসা নবীর সেক্রেটারি কফিল পাদ্রী আখেরি জামানার নবীর নাম, মুসা নবীর মুখে হাসির ঝিলিক। সেক্রেটারি কফিল পাদ্রী বললেন, ও আল্লাহর নবী জলিলুল পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আজকে আপনার মুখে এত হাসি কেন? ঝিলিমিলি ঝিলিমিলি আপনার মুখে। মুসা কালিমুল্লাহ কইলা, আজকে এমন এক সুসংবাদ তাওরাত কিতাবে আসলো। বলে কিতা সুসংবাদ? যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আসলে উনার নূরের আলোয় তামাম পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে। তাওরাত ইনজিল বরি গাহিল যার আগমনী, ঈসা মুসা শেষ নূহ শুনিতে পেয়েছিল যার পায়ের তালি হোক আল্লাহ। শাওয়াহিদুন নবুওয়াত কিতাব, ইমাম আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহির লিখিত কিতাব। ওই কওমি অঙ্গনের আলিম মাওলানা মহিউদ্দিন খান উনার মাসিক মদিনা ম্যাগাজিনের মধ্যে উনি ঘটনা উল্লেখ করলেন, কিভাবে আবু বকর সিদ্দিক মুসলমান হইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসার কাজে শাম দেশ, রাত্রে ঘুমাইবার লাগি তাবু টাঙ্গাইছেন মরুভূমিতে। স্বপ্ন দেখলা 7টা চন্দ্র সূর্য আসমান থাকি নামিয়া আবু বকর সিদ্দিকের কুলের মধ্যে ঢুকিয়া গেছে। সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝলেন আপনারা? আবু বকর সিদ্দিক মুসলমান হইলা কিভাবে? ইমাম আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির মূল কিতাব হচ্ছে উর্দু কিতাব, এটার বাংলা সংকলন করলেন মাওলানা মহিউদ্দিন খান। মাসিক মদিনা একটা ম্যাগাজিন, উনি এখন নাই, তাই ওটা উল্লেখ করছে। আবু বকর সিদ্দিকের স্বপ্নে দেখলা 7টা চন্দ্র সূর্য কুলে ঢুকছে। গেলা এক খ্রিস্টান পাদ্রীর গেছে, নাম তার বুহায়রা। কিতা নাম? মনে রাখুন যান। আবু বকর সিদ্দিক যে পাদ্রীর গেছে, গেলা পাদ্রীর নাম হইল বুহায়রা। হে পাদ্রী ভাই, তুমি মহাপণ্ডিত, আমি বিদেশি মানুষ, আমি একটা স্বপ্ন দেখেছি। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা তানভীর ভাই, ভালো ভাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি। চিনল না আবু জেহেলে, চিনল না আবু লাহাবে, চিনিলেন হাবশী বেলালে, চিনিল বনের হরিণে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আরবের মরু প্রান্তরে পাঠাইলেন আল্লাহ আপনারে। আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমেনা মায়ের উদরে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মাদ। সাল্লাল্লাহু জিকির পড়ুকা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা তোমার
তোমার গোলামি করিতে দান করো আমরার হায়াত ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নামটি ডাকি আমরা পাক জাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা মালাকুল মউত দেখিয়া যেই দিন আমরা রঙ্গে মারব টান আজরাইল রে দেখিয়া যেই দিন আমরা রঙ্গে মারব টান প্রিয় নবীর রূপ দেখাইয়া প্রিয় নবীর রূপ দেখাইয়া বাঁচাইও আমরার ঈমান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা দেখতে দেখতে চুল দাড়িয়া আমার হইয়া গেল রে সাদা পলকেতে কালো কেশামরার হইয়া গেল রে সাদা ও মায়ার সংসার রাখিয়া ধন ভাণ্ডার সব রাখিয়া একদিন হই মুখায়া সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের স্বপ্ন দেখলা শানটা চন্দ্র সূর্য কুলে ঢুকি গেছে খ্রিস্টান পাদ্রী বুহাইরা রে হয় নো বুহাইরা আমি বিদেশি মানুষ আমার বড় ভয় লাগে 7টা চন্দ্র সূর্য আমার কুলের মধ্যে ঢুকি গেছে খ্রিস্টান বুহাইরা পাদ্রী আবু বকর সিদ্দিকের শরীরে দিছাই চাইতে চাইতে হইন তোমার নাম আবু বকর নি বলে জি হয় আপনি আমার নাম জানলা কিলা আমি তো আপনার এই নাম কইলাম না আপনার বাড়ি মক্কায় নি বলে জি হয় নামও জানোইন বাড়িও জানোইন তাজ্জুবের ঘটনা খ্রিস্টান পাদ্রী হইন আপনার পেটটা দেখাও কা দেখি খালা একটা জন্মর দাগ আছে নি সুবহানাল্লাহ আপনার নাম যদি আবু বকর হয় বাড়ি মক্কায় হয় তা আপনার পেটও খালা একটা জন্মের দাগ আছে বলি এগুলো আপনি জানলা কিভাবে গোপন জিনিস বলি তা কিতাবও পাইছি আমি কিতাবও পাইছি খ্রিস্টান পাদ্রী হয় যদি তোমার নাম আবু বকর হয় বাড়ি মক্কায় হয় তোমার পেটে খালা জন্মের দাগ আছে আর তোমার স্বপন এই যদি হইয়া থাকে তোমার বংশে ওই মক্কা নগরীতে আখেরি জমানার নবী তশরিফ আনিলাইছো আর তুমি আবু বকর দুনিয়ায় আখিরাতে ওই নবীর উত্তম বন্ধু হইবাই মক্কা তাইছো না আবু বকর ইসে মুসলমান নাই আবু জেহেল ও মক্কার মুরব্বী তোমার অপেক্ষা করিয়ার অসুবিধা নাই মেশিনারি জিনিস হইতে পারে দেখবানে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়ুকা আপনারা এইদিকে যাই না দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ নূর নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র যে দুবাগ হয়ে যায় পাথরের জবান কুলে যায় কলিমার আওয়াজ শোনা যায় সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আবু বকর সিদ্দিক মক্কা ফিরিয়া আইলা, আবু জেহেল হইন মক্কার প্রবীণ মুরব্বী। আমরার বংশর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নয়া নবুয়তির দাবিদার, নামাজ রোজার দাওয়াত দিরা এগুলা মানি না, তুমি একটার সুরাহা করো। আবু বকরের ভিতরে ভিতরে জানা আছে, স্বপন দেখিয়েছেন এইটা তো আর হইন না। আবু বকর এখন টেস্ট করি, পরীক্ষা করি। আল্লাহ রসুলের খান্দাত গিয়া হইন, আমার সিলেটের ভাষা বুঝলানি আপনার আঞ্চলিক ভাষা। আল্লাহ রসুলের খান্দাত গিয়া হইন, ও মুহাম্মদ তুমি বলে নয়া নবী? বলে জি হ্যাঁ। তোমার প্রমাণ কি? মুস্কি আসি দিয়া হইন, আবু বকর শাম দেশ স্বপন দেখলায় 7টা চন্দ্র সূর্য তোমার কুলে ঢুকছে, বুহাইরায় বুঝাইলো এত সুন্দর করে, তুমি আরো প্রমাণ চাওনি? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হইন, আল্লাহ ছাড়া আর আমি ছাড়া এই খবর কেউ জানে না, তুমি জানলাই কিলা? তুমি সত্য নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ। আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। চাইলে আল্লাহ এই মিলন মেলার মাস, খানায়ে কাবার ঠিক উপরে বায়তুল মামুর, তার ঠিক উপরে সিদরাতে মুনতাহা, তার ঠিক উপরে লৌহ, তার ঠিক উপরে কলম, তার উপরে 70,000 আগুনের পর্দা, তার উপরে 70,000 নূরের পর্দা, তার উপরে লা মাকাম, তার উপরে লা জামান, তার উপরে আরশে আজিম। সুজা আল্লাহ নিলা না, খানে সুজা না নিয়ে আল্লাহ ওই বায়তুল মাকদিসের দিকে। নবীর সূরত হইল 3টা, সূরতে বাশারি, সূরতে মালাইকি, সূরতে হাক্কি। সুজা নিলা না আল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। 4 রাকাতের নামাজ নবী শুরু করছেন, 2 রাকাত মক্কার দিকে, আর জিবরাইলে হইন আর 2 রাকাত এই দিকে নয় ওই দিকে, 2 রাকাত আকসার দিকে, 2 রাকাত মক্কার দিকে। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটাই মসজিদ যে মসজিদে 2টা ইমামের স্থান আছে, মসজিদে কিবলাতাইন। লম্পা কাহিনী আল্লাহর কি খেয়াল। ও নবী গো, তোমার বুকের মধ্যে 3টা দুঃখ, গণ গণ আঘাত আমি আল্লাহ বরদাস্ত করি নাই। প্রথম আঘাত হইল তোমার চাচা আবু তালিব ইন্তেকাল করছেন, এইটা বড় তোমার দুঃখ, যে চাচাই আপনের মতো তোমারে বুকের মধ্যে আগলিয়া রাখছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দুঃখ হইল আম্মাজান খাদিজাতুল কুবরা, নবীর সহধর্মিনী, ইসলামের স্বার্থে ধন জন যৌবন সব সফিয়া দিছেন। আম্মাজান খাদিজার ইন্তেকালে নবীজি দুর্বল হইয়া গেছেন। 2টা দুঃখ। তৃতীয় দুঃখ হইল তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়া তায়েফবাসীরা নবীরে মারতে মারতে রক্তে লাল করলো। আল্লাহ কইন, জিবরাইল 3টা কঠিন আঘাত আমার বন্ধুর, আর আমি আরশে আজিমে আনিয়া ওনাবিল সান্ত্বনা দান করমু। সুবহানাল্লাহ। আরশে ফলক সয়ের কি, রব से मुलाकात की, नूर से नूर मिल गया है, वास्ते में पर्दा नहीं। इंजीनियर नहीं, मैकेनिक नहीं। दुरूद शरीफ पढ़ो का सल्लल्लाहु मुहम्मद वसल्लम, सल्लल्लाहु मुहम्मद। सल्लल्लाहु अला मुहम्मद। सल्लल्लाहु अला मुहम्मद। আপনারা পিছনের মানুষ আগে আগে বউকা, শয়তানের সুযোগ নেই, ওয়াসওয়াসা দেয় বড় ডাট। তার নাম হইল খবিস, তার বাপর নাম খবিস, তার মার নাম নীলবিস, আর তার নাম হইল ইবলিস। হে জাতে আছিল জিন, আল্লাহরে খুশি করছে লাগি আল্লাহ নাম রাখছেন আবিদ, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার।
আর পিছনের মানুষ সামনে অগ্রসর হোক। এই জান্নাতের বাগানে খেউ রাত খালি হইতো না, আজকে খেউ খালিয়াতে বাড়ে যেতা নাই, সব ওর জুলি বরি বরি আল্লাহ দান করবা। যত দুঃখী আসইন সব এই মাহফিলে আউকা, যত বেমারি আসইন এই মাহফিলের দিকে খেয়াল রাখুকা, যত অভাবী আসইন মাহফিলে আউকা, যার মেয়ে ছেলে লইয়া উপযুক্ত মেয়ে ছেলে, যারা অবিবাহিত যুবক যুবতী অশান্তির মাঝে আসইন, সবাইয়ের দুঃখ নিয়ে এই মাহফিলে আউকা, সকল দুঃখ মোচন করার মালিক আল্লাহ। জিকির দুরূদ থাকি কোনো মানুষ খালিয়াতে ফিরে না, খালিয়াতে ফিরে না ইনশাআল্লাহ। এই আউলিয়া কেরামের বাগান, আউলিয়া কেরামের পদধূলিতে এই বাংলার জমিন ধন্য, এই বাংলার জমিন ধন্য আউলিয়া কেরামের পদধূলিতে। ডাক্তার সাহেবে রোগীর সিনার মধ্যে লাগাইছেন 5 লাগাইয়া হার্টবিট পরীক্ষা কররা, লাগাইয়া মেশিন রাখি দিছেন ডাক্তার সাহেবে। রোগীয়ে কইন ডাক্তার সাহেব 5 হরাউকা, অত সময় লাগেনি। ডাক্তার সাহেব রোগীর অবস্থান 5 লাগাইছেন, লাগাইয়া তাই মারা গেছে। তো বুঝা গেল রোগীর সিনার উপরে ডাক্তার সাহেবর আজরাইল। মালাকুল মউত নো ওয়ান স্টেবল টু হেয়ার। কোথা থেকে আসে নৌকা, বাবুল আব্দুল করিমে হইছি, কোথা থেকে আসে নৌকা, কোথায় চলে যায়? এই মানুষগুলা কোথায় আসে? আর মাটিরে তো পাওয়ার, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই মাটিয়ে কিভাবে গ্রাস করে একটা দুর্গন্ধ পাওয়া যায় না। আল্লাহ করে দ্যাটস ইন ম্যানেজেবল, পরিচালন সাধ্য করছি পৃথিবীর মানুষের লাগি। আর মাটিয়ে জেলা গ্রাস করে সব কিছুরে গ্রাস করতে পারে, এই মাটিরে তো পাওয়ার। আল্লাহু আকবার। দেখো কা আপনার চোখ রাঙ্গানি, আপনার মুখর বেট কি, গলার আওয়াজের দাঁড়িনি মানুষের জায়গা পেশাব করে দিচ্ছে। যেদিন আপনি মোল্লা, আপনার পেশাব পায়খানার জায়গা আরো জনে হাত দিয়ে পরিষ্কার করে দেওয়া লাগে, আপনার হাতে কাজ করে না, করেনি। আর তব বিদ্রাহীর বাঙ্গ মহাদম্ব, ফলকেতে এদোরায় করো তুমি কম্প। আল্লাহু আকবার। কবি নজরুল বলে, আল কুরআনের জাহাজ বুঝাই হীরা চুনি পান্নাতে, লুটেনে রে লুটেনে তোর গড়ে তুল তোর সৈন্যগর, ইসলামেরই সৌদালয়ে এলেন নবী সৌদাগর। হুক আল্লাহু আকবার। কুরআনের জ্ঞান অর্জন করো মহাজ্ঞানী হইবাই। শিয়া হলে আবু হানিফারে হইল তোমার হানফি মযহব বাদ, আমরার শিয়া মযহব হইল বালা। বলে কিলা? বলে তোমার তান হানফি মযহবর যা খাম আছে সব বাদ। বলে না না, আমার মাযহাবে যত কিছু আছে সব আল্লাহ প্রদত্ত। বলে দেখাই তের বাইনি। বলে পারবো। বলে খাই লাইও মুনাজারা কম্পিটিশন সব জমাইছেন, শিয়া হল জমাইছেন। আবু হানিফার খবর নাই, বাকসইন আবু হানিফা বাকসইন। অনেক সময় তারা উঠে তো আনন্দ মিছিল, ওই সময় আবু হানিফা আইসইন আইয়া জুতা পগলো লইয়া আর উঠে গেছেন স্টেজ। শিয়া হলে এখন দেখায়নি কিলাবে আদব তাই জুতা পগলো লইয়া স্টেজে উঠে গেছেন, কত মই মুরব্বিন সামনে রাখিয়া। তাই উঠিয়া হইলা আমি বয়ে জুতা লইয়া আইছি। বয়ে বলে কিতার বয়ে? বলে আমি শুনছি শিয়া হলে মানুষের জুতা চুরি করই, নবীর জবানাত শুনছি শিয়া হলে মানুষের জুতা চুরি করতা, এর লাগে আমি বগলো লইয়া আইছি। তারা উঠিয়া কইল নবীর জবানাত তো শিয়া আসতা না। বলে ভুল করে লিছি আবু বকরের জবানাত। বলে না, আবু বকরের জবানাত তো শিয়া নাই। বলে ভুল করে লিছি উমরের জবানায়। বলে উমরের জবানাত তো নাই। বলে ভুল করে লিছি উসমানের জবানায়। বলে ঠিক আছে। ও আবু হানিফা কইলে তোমরা নিজ মুখে স্বীকার করলাই নবীর জবানায় আবু বকর উমরের জবানায় খেউর জবানায় শিয়া নাই, যে তোমরা নিজের সত্য দাবি করো কিলা? যেমনি এই কথা কইছেন তলে দি হল্লা দিলেইছে। হোক আল্লাহ। কুরআন ওয়ালাদের এত জ্ঞান, কুরআন ওয়ালাদের এত জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন ওয়ালারে এত জ্ঞান দান করছেন। কুরআনের জ্ঞান যারা অর্জন করে, সুবহানাল্লাহ, কুরআনের জ্ঞান যারা অর্জন করে জীবনে কোনোদিন তাদের সাথে কি বলে হইতো না। কুরআন জ্ঞান বিজ্ঞানের পাণ্ডুলিপি। যেদিন কুরআন রইতো না, আয়াত মিটি যাইব, ওদিন কিয়ামত। এই কুরআন রে যারা আখড়াইয়া ধরব, আল্লাহ কইরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, একটা জ্ঞানে ভরপুর হিকমতের ভান্ডার। এই কুরআন শরীফ যার সিনার ঢুকাইবাই তুমি জ্ঞানী হইবাই। সুবহানাল্লাহ। যৌবন, যুবক, যৌবনের মর্দামি শক্তি বাড়াইয়া দাও, প্রতিদিন কুরআন তেলাওয়াত করিয়া হোক। সুবহানাল্লাহ। চকুর জ্যোতি বাড়াইয়া দাও, ইমানের পাওয়ার বাড়াইয়া দাও। আল্লাহু আকবার। ইমানের পাওয়ার বাড়াইয়া দাও। কুরআনের জ্ঞান অর্জন করলে মহাজ্ঞানী। আওরঙ্গজেব মুঘল সম্রাট কুরআন শরীফের হাফিজ চাপ। সুবহানাল্লাহ। 13 বছর বয়সে মুঘল সম্রাট আওরঙ্গজেব কুরআনের হাফিজ। দাদার কাছে গেছেন সম্রাট জাহাঙ্গীর, দাদাজি আমারে সুইট দাও। বলে কি হইছে? বলে আমি কুরআনের হাফিজ। দাদাই মুখ বেজার করে নিচ দিকে তল হলে মাথা দেন, মাথইন না। ছেলে গিয়া হইলা আব্বা হুজুর
বাদশা বাবর, আমার ছেলে কোরআনের হাফিজ, আপনি এখানে মুখ বেজার হল্লা হইলা, আমি তো এমন ছেলে জন্ম দিছি না যে ছেলে আমার মাথার তাজ পিন্দাইব। তোমার ছেলে হাফিজ হইছে, কিয়ামতের দিন তোমার মাথায় নূরের টুপি উঠবো। সুবহানাল্লাহ। এই বাবারই কোথায় তাই লজ্জা পাইছো? শেষ বয়স সম্রাট জাহাঙ্গীরের সামনে আইসুন বাদশা বাবর, তুমি কেন আসলাই? ভারতের মুঘল সম্রাটের সালতানাতের মালিক তোমারে বানাইতো। বলে আব্বা, আপনি যে হইছেন আমার ছেলে হাফিজ হইছে, নূরের তাজ আমি ফিনমু, আপনি চিন্তা নাই, আমি বুড়া বয়স আইস কোরআনের হাফিজ হই আপনার সামনে আইস। ইচ্ছা থাকলে উপায় হয় না? উপায় না, ইচ্ছা থাকলে উপায়। আপনি আল্লাহ আল্লাহ হোক, ফি ফিড়াই আপনারে চিনব, ফি ফিড়াই মানবো, আপনার জগৎবাসী আপনার অধীন হইব। ফুলতলি সাবরে বান্দরে লাকড়ি ভাঙ্গি ভাঙ্গি দে আগুন তাবাইতা, মাঘ মাইয়া শীত ঠান্ডা, পাহাড় চিল্লা কররা খাফরা আগুনে, বান্দর গাছ থাকি উঠিয়া বাঙ্গা বাঙ্গা শুকনা শুকনা ডালগুলা ভাঙ্গিয়া তার সামনে আনিয়া রাখছে, তাবাইতা জ্বালাইয়া আগুন তাবাইতা। সুবহানাল্লাহ। আগুন তাবাইতা ফুলতলি সাবে লাগছে বদরপুর ঈদগাত আগুন, বদরপুর ঈদগাত ওয়াজ কররা লাগা গ্রামও লাগছে আগুন। ওই সময় মানুষ ওয়াজর মাহফিল থেকে ওদিকে চাওয়া আরম্ভ করছে। ফুলতলি সাহেব কইলে আপনারা ওয়াজ তাকে ইবাদি চান এখানে? বলে সাহেব হৌ দেখো আগুন লাগছে, মানুষ দৌড়িরাও আমরা চাইরাম। সাহেব কইছেন তো আগুন লাগছে, ইনো তো কি হইছে? আল্লাহর হুকুমে আগুন লাগছে, আল্লাহর হুকুম হইলে আগুন নিবব হয়ে মারছেন তা বড়া, ওই গ্রামের আগুন সাথে সাথে নিভে গেছে। তো ফায়ার সার্ভিস ফেল, ফায়ার সার্ভিস কল করতে হয় নাই। আউলিয়া কেরামের, আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাক এতই সুপ্রিম পাওয়ার দান করছেন। হোক সুবহানাল্লাহ, সুপ্রিম পাওয়ার দান করছেন। নবী ওলির অপমানে হয়ে জারোজের পরিচয়, এজিদ ও শিমারের কাণ্ড কারবালাতে সাক্ষী রয়। হোক আল্লাহ না মিসা? আলিম উলামার শানে বেয়াদবি, আউলিয়া কেরামের শানে বেয়াদবি, নবী ওলির শানে বেয়াদবি কুজিয়া দেখো হয় তাই নার বাফর কুল না তাই মায়ের কুল, যে কোন কুলে তার জন্মের মধ্যে দোষ আছে। নাউজুবিল্লাহ। উম্মে জামিল নবীরে মাথা বাটাইতো চায়, আবু লাহাবের স্ত্রী, আল্লাহ কইলা লানত, লাকড়ির বুঝা খান তো লইয়ার আবু লাহাবরে আল্লাহ গালি দিছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবীর বদুয়া, নবীদের বদুয়া কখনো বিফল হয় না। নবীর দুই মেয়েরে খুব কাকুতি মিনতি করিয়া পুত্রবধূ বানাইয়া আবু লাহাবে নিল। দয়াল নবীর কলিজার টুকরা মেয়ে হল রে এমন আক্রমণ করছে, এমন মারা মারছে, খান দিয়া আইসেন দু জাহানের বাদশার মেয়েরা। আল্লাহ রসুলে হইন আবু লাহাবের দুই সন্তান রে আল্লাহ তুমি বাঘ দিয়ে খাওয়াইও, তার নিচে পেছনের মধ্যে ব্যাঘ্র আল্লাহ তুমি দাদাইয়া দিও, শ্রীগাল আল্লাহ লাগাইয়া দিও। আল্লাহু আকবার। বুঝছেন আমার কথা? আবু লাহাবর দুই ফুয়ার লাগি আল্লাহ রসুলের দুই মেয়ে হইছে, উতবা এবং উতায়বা, দুই সন্তানের জন্য। নবীর মেয়েরে মারছে, নবীর মেয়েরে, নবীর মুখ থেকে বার হইছে আল্লাহ আমার মেয়েরে তো মারছে। ব্যবসা করি আবু লাহাবের ছেলে আইতে আছে, তার ভিতরে বয় মুহাম্মদের মুখ থেকে যে কথা বাহির ওইটা কখনো মিথ্যা হয় না। তার ভিতরে বয় হই না বলে সুরর মনো পুলিশ পুলিশ, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের জবান থেকে বাহির হইছে এই কথা মিথ্যা হইতো না। তার ভিতরে বয় খাজুরের বস্তা, আটার বস্তা, ময়দার বস্তা, ওগুলোও তো আগের যুগের ব্যবসা আছিল। ডালডা, ঘি, সানা, মঠর, ঢাল, মুসুর, বীজ, ওগুলা চুলা, ভুট, এগুলোই ছিল আরব দেশের ব্যবসা। ও তার বস্তারে সাজাইয়া একটার উপরে আটটা, একটার উপরে আটটা করিয়া এইভাবে করিয়া, আর ঠিক উপরে সব রে সেনাবাহিনীর আছে নিচে, আর হে উপরে আল্লাহ রসুলে পাকের জবানের কথা। বাঘ আইছে রাত ঘুমো নাক ডাকাইয়া, তাই তো ঠান্ডা গোয়েন্দা অফিসার আইয়াও সব রে নাক দিয়া গ্রান লয়, বাঘে আইয়া গ্রান লয়, যেন গোয়েন্দা অফিসার একজন একজন করে গ্রান লয়। সর্বশেষ হয় না, এটা তো আমার টার্গেট নাই, এটাও তো আমার লক্ষ্য নাই, এটাও তো আমার লক্ষ্য নাই। গোয়েন্দা অফিসার নাক দি সার ছড়ে, বুঝতে বুঝতে বাঘের চোখ গেছে এই বস্তার উড়ে দিয়া, যে ওখানে কে রে, এক নম্বর আসামি ওখানে নাকি। তা আল্লাহর হুকুম রদ হয় না, উপর দিকে উঠছে, বাঘে গিয়া যেমনে নাক লাগাইছে, হয় এটাই তো আমার টার্গেট, আল্লাহর হুকুম। আবু লাহাবের দুষ্টু ছেলেরে বাঘে এমন ভাবে আক্রমণ করছে, সাইড টুকরা করিয়া সাইড দিকে ইটা মারি ফেলাইছে। সুবহানাল্লাহ। নবীদের দোয়া, ওলি আল্লাহর দোয়া, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা।
নূহ নবী বদুয়া দিছেন, আল্লাহ আমারে আক্রমণ করে, আমারে মারে, আল্লাহ এদের বংশ আল্লাহ তুমি আর অবশিষ্ট রাখিও না, হুক আল্লাহ। নবী রাসূলের বদুয়া, দোয়া। দোয়া সিলাউল মুমিনিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। আপনার কঠিন মুসিবত, কঠিন রোগ বেমার, আপনার সন্তান সন্ততি অবাধ্য, আমার ভুয়া কলেজত ইসলাম নিশা করে গেছে, বেশ্যা লয়ে যায়, পতিতা লয়ে যায়, আমার মেয়ে ভার্সিটির ছাত্র ছাত্রী চরিত্র খারাপ হয়ে গেছে, বেপরদায় চলে, আমার স্ত্রীর অবস্থাও ভালো নাই, আমি ঘরে যখন থাকি না আশেপাশের মানুষের সাথে মিলামিশা করে, হোক নাউজুবিল্লাহ, আমার আল্লাহ কইরা সব দুঃখ আমার কাছে তুমি আবেদন করো, তোমার দোয়ার মাধ্যমে আমি তোমার সব দুঃখ মোচন করিব, সুবহানাল্লাহ। দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমারে নেককার আওলাদ দান করো। আল্লাহ জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমারে নেককার সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামের আগমন, তে আল্লাহ রাব্বুল আলামিনে নবী রাসূলের মাধ্যমে পৃথিবীর আবাদ করছেন, শয়তানের মাধ্যমে নাই। মানুষের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়। ফেরাউনেও তো অনেক জালেমি করছে, নমরুদে করছে, আবু লাহেবে করছে। শয়তানে ইয়া কয়, ও ফেরাউন তোমার নবী আসেননি, মুসা আল্লাহর নবী, তুমি যে আল্লাহ তোমার নবী কই? ফেরাউনে কয় আমার নবী টবি নাই, বলে আমারে নবী বানাইলাও। শয়তানে কইল আমারে নবী বানাও, তোমার ভাই দইব, বলে তোর মাথা জেব রে, তোরে নবী বানাই লিতাম, ওইসে নবী। বাদর দিন মানুষে বলে ফেরাউন মাটি ফাটি যার, মেঘ নাই, মেঘ দেও। ফেরাউন রে কইরা তুমি তো আল্লাহ, মেঘ দেও। তো ডাকছে শয়তান রে, তুই আমার নবী। এখন তারা আমার যে মেঘ চাইলো, মেঘ দিতাম হইতো না, বলে আপনি ঘুমাওকা, হেসরাইতে মেঘ হইব। সব শয়তান হল জিন্নাত হলরে ডাকছে, হইছে এটা লাম্পা লাম্পা জিন্নাত নানি, 22 হাত 26 হাত 32 হাত 35 হাত লাম্পা লাম্পা জিন্নাত না, মিছা মিছা। রাত্রে জিন্নাত হল হাজার হাজার জিন্নাত হলরে ডাকিয়ে আনছে না, কইছে তোমরা মুতা আরম্ভ করো। মানুষের চালোর উপরে পেশাব আরম্ভ হইছে। মানুষে কইরা আমরা ফেরাউন খোদায় কি মেঘ দিরা, খাইল বন্ধ যাইমু, আমরা খেত করবো। সকালে উঠিয়া মানুষ দরজা জানালা বার করতে পারে না, কি গন্ধ, শয়তান না মুত, নাক মুখ মানুষের চলি যা। আর এসিড, বাপরে বাপ, তো হার সবগুলা জ্বালাইয়া ফুলাইয়া সার করি ফেলাই দিছি। আর মানুষ দৌড়িয়া গেছেন ফেরাউনের গেছে, তুমি কি জাত মেঘ দিলাই, মেঘের মধ্যে পেশাবের গন, এত নজিসের গন, আর আমরা সব কিছু জ্বালাইয়া ফুলাইয়া হার করে লিছে। ওখন শয়তানরে ডাক দিছে, এই নবী কি জাত তুই মেঘ দিলে, মেঘের মধ্যে দুর্গন্ধ। শয়তানে মারছে, লাদছে ফেরাউন রে, কই তোর মতো গর্দ বইছস, আল্লাহর আমার মতো নাদান রে বানাইছস নবী, মুজ যে দিছি মেঘর বদলা, ওটাও শুকরিয়া দেয়, মুজ যে মুতিয়া দিছি ওটা হল। অল দ্য গ্লিটার্স দ্য নট গোল্ড, চকচক করলে শোনা হয় না, তুমি চাকচিক্যের মুহে পাগল, দুনিয়া দুনিয়া করিয়া রে মন হইলাই তুমি দেওয়ানা, দুনিয়া মাখলুকের নয় মালিকের মালিকানা। প্রেইজ বি টু আল্লাহ, প্রেইজ বি টু আল্লাহ, দি চেরিশার and sustainer of the worlds, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। যেদিন আল্লাহ খাজি হইবা কঠিন হাসরের বিচারে, প্রিয় নবী বিনে কে হইবা, দুঃখী উম্মতের জামিন গো নবী, হইয়া নবী উম্মতের কান্ডারি। হোক আমিন। মিথ্যাবাদীরা বিশ্বাস করে না, জাগাল বসর ওয়া মা তাগা, যার দৃষ্টি ঝলসিয়া যায় নাই, চামড়া খসিয়া যায় নাই, হুক আল্লাহু আকবার। সব মালায়েক মিন করকে দুমদম লাগায়া মেহরাজ যাইতা হাতিমে কাবায় নবীরে শুয়াইলা, কিতা করতে হয় বলে একটা অপারেশন, নবী গো আপনার একটা অপারেশন করতাম। এখানে বলে আল্লাহর নূরের তাজাল্লি, আল্লাহর ইসমে জাতের নূরের তাজাল্লি, আল্লাহর আজমত, খোদা প্রদত্ত রহমত বরকত দিয়ে আপনার নূরানি সিনা মুবারক ভরপুর হইয়া যাবে, সুবহানাল্লাহ। আর সে ফলক সয়ের কি বেলেন্তিনা তেরেস কুবা, এই যে মহিলা গেছিল চান্দর দেশ 108 মিনিট, এর বাদে ইউরেনাস গেগারিন নীল আর স্টং ওল্ড্রিন ও বিজ্ঞানী ওগুলোর অবস্থান হালিও আসমানের তলে, এর উপরে যাওয়া সম্ভব নাই, সম্ভব নেই, সম্ভব নাই।
তে বিজ্ঞানীরা ইতার গবেষণা করলো বাতাসে কি এমন জিনিস আছে ওই পৃথিবীতে হযরত বেলাল, হযরত আবু বকর এরার জবানের আওয়াজ, এরার জুতার তালির আওয়াজ ওই জায়গায় আল্লাহ রাসূলের কানে পৌঁছিয়া গেল, কিতায় নিয়ে পৌঁছাইলো। তারা ইটা গবেষণা করিয়া হয় বাতাসের মধ্যে ইতার আছে, ইতার দ্রুত পৌঁছিয়া যায়। এই কুরআন হচ্ছে বিজ্ঞানের জ্ঞান, বিজ্ঞানের পাণ্ডুলিপি। লজিক্স, ফিলোসফি, মনোবিজ্ঞান, কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ জলবিজ্ঞান, জীববিজ্ঞান, ফরেস্ট বিজ্ঞান, সকল বিজ্ঞান এই কুরআনের কাছে মাথা নত করছে। হোক সুবহানাল্লাহ। কুরআনের জ্ঞান অর্জন করলে আরো ফায়দা। বাদশাহ আলমগীরে হয় প্রধানমন্ত্রী আমার পুকুরের পানিটা কয় পেয়ালা তুমি মাফিয়া হইতে পারবাইনি। বাদশাহ আলমগীরে হয় প্রধানমন্ত্রী হয় পুকুরের পানি কোনদিন পেয়ালা দিয়া মাফা সম্ভব নাই, মাফা সম্ভব নাই। মাদ্রাসার বাচ্চারে প্রশ্ন হইল হয় পানি পেয়ালা যদি পুকুরের সমান হইতে এক পেয়ালা হইব, পেয়ালা যদি পুকুরের সমান দ্বিতীয় ভাগ হইতে দুই ভাগের এক ভাগ হয়ে দুই পেয়ালা হইব। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার কি ব্রেইন, মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত জ্ঞান, কত জ্ঞান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীরে আসিয়া বলে, ও মৌলবী কুরআনের এই প্রশ্নটা উত্তর দেও, হাদিস থেকে এই প্রশ্নটা করলাম উত্তর দেও। কিয়াসতে প্রশ্ন করে, মন্তিকে প্রশ্ন করে, রাখো দিলাম। তার প্রশ্নের উত্তর শুনিয়ে তাই পয়লা আশি মাল্লা, খান্দা দিলা, খান্দিলা, আমওয়ানি মাল্লা, শরীর গামাইলা, ইতা করো কোনে। তোমরা কোরআন থেকে প্রশ্ন করছো, আমি আরশে আজিম গিয়ে আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের জবাব লইয়া আইছি। ও ন তোমরা জবাব। সুবহানাল্লাহ। বলে খান্দিলা এখানে, বলে হাদিসের প্রশ্ন, আমি মদিনায় রওজায় আমি চলে গিয়েছি, নবীর সাথে সাক্ষাৎ করি এই উত্তর লইয়া আইছি। ও নাও তোমরা উত্তর। সুবহানাল্লাহ। তুমি গামলা এখানে, বলে তোমরা বেতমিজি প্রশ্ন করছো, বেতমিজি প্রশ্ন। কিছু মানুষ আছে আলিমুল আমারে লইয়া নাঠায়, চুলকানি উঠে তার শরীর, বেতমিজি আবুল তাবুল কয়, বাবা মোল্লা বেটা খাজুর গাছ আইলো হইতো না, আর কদু গাছ আইলো হইতো না। ওটা মোল্লায় পড়ছনি, আর বাদ বাকি অত গাছ ইটা তান চকুত লাগে না। খাজুর গাছ আর কদু গাছ আমার মোল্লায় হইতা। আবুল তাবুল মাত মাতিলা কিছু মানুষ আছে আলিমুল আমা দেখলে ইটা করে, ও বা মৌলানা তুমি খাজুর গাছ কইতে গাইলো। আমার জানা না, এখনি হৌকা ইটা আমি পড়ছি না। বলে আমার জানা আছে। বলে জানা আছে তা কই না। বলে একটু দেখলাম আর কি, তোমার উস্তাদের কাছে প্রশ্ন করছিলাম পারছই না। বলে তো আমার পারা সম্ভব না, এখনি হৌকা। বলে ওহুদের ময়দানে নবীর দুইটা দাঁত ভাঙ্গিয়া পড়ছে। এক দাঁতটা কি হয়েছে খাজুরের গাছ, এক দাঁতটা কি হয়েছে খদুর গাছ। বলে একটা ভাইলা হয়ে না, বলে একটা হাজার মশলার কিতাব হয়েছে, হাজার মশলার কিতাব। তো মোলানায় কইলা তে বালা কথা, তে নবীজির ওহুদের ময়দানে দাঁত ভাঙলো এর 1000 বছর আগে, এর 600 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম সময় মরিয়ম আলাইহিস সালাম রে যে আল্লাহ কইলা তুসাকিতু আলাইহি রুতাবান জানিয়া ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা। ও মরিয়ম তুমি খাজুর গাছে হাত লাগাও, এটা কোন দাঁতটা কি আইছিল? ঈসা নবীর তলে দিয়ে পল্লা দিলেইছে। আর মাত্তার বেটা পয়গম্বর ইউনুস যখন মাছের গর্ভ থেকে বাহির হইলেন, আল্লাহ যে জিবরাইলের মাধ্যমে বেহেশতাকে কদু গাছ লাগাইছিলেন, এটা কোন দাঁতটা কি আইল? সুবহানাল্লাহ। আলিম উলামার সাথে, হক্কানি আলিমদের সাথে কোরআনের জ্ঞানে মানুষকে জাস্টিস বানায়, ইনসাফ বানায়, ইনসাফ। আওরঙ্গজেব কোরআনের হাফিজ, সেনাপতি শেরখার দিকে, সেনাপতি শেরখা মুঘল সম্রাটের সেনাপতি ব্রাহ্মণের মেয়ের দিকে কোন নজর দিল। হয় ব্রাহ্মণ তোমার মেয়েটার এক রাত কিল লাগি দেও। বলে অসম্ভব। মেয়ে উঠে হইল আব্বা 1 মাসের সময় লো, বাদে চিন্তা কর মনে 1 মাসের সময় লওয়া হইল। বলে ঠিক আছে 1 মাস বাদে দিলেই, নাইলে আর্মি দিয়ে ধরে আনি। মুঘল সম্রাট শেরখায় 1 মাসের অপেক্ষায় হিন্দু ব্রাহ্মণের মেয়ে শকুন্তলা পুরুষ সাজিয়া শার্ট প্যান্ট লাগাইয়া জুম্মার নামাজের সময় ওই দিল্লির কেন্দ্রীয় শাহী মসজিদের সামনে দাঁড়াইয়া আসইন। বাদশাহ আওরঙ্গজেব জুম্মার নামাজ পড়িয়া মানুষের সাথে হাত মিলাই না শকুন্তলার সামনে আসিয়া
একটা রুমাল হাতের মধ্যে লাগাইয়া এইভাবে মুসাফা করলা, বলে আপনি সবার সাথে হাত মিলাইলা হাতে, আর আমার সাথে রুমাল দিয়া, বলে তুমি তো মহিলা মানুষ। সুবহানাল্লাহ। বলে আমার তো, আমি তো পুরুষ, আপনি বুঝলা কিলা? বলে ইতা ব্রেন না থাকলে আমি ভারত চালাই কিলা? আল্লাহু আকবার। কি জ্ঞান দেখলাম, কি জ্ঞান, কি জ্ঞান। আল্লাহ সকলের সমান জ্ঞান দেয়নি। আল্লাহ নবী রাসূলের জ্ঞান, ওলি আল্লাহর আরো জ্ঞান, সাধারণ মানুষের আরো জ্ঞান, এক এক মানুষের এক এক জ্ঞান আল্লাহ দিচ্ছে। বলে তোমার দুঃখ কিতা? বলে আপনার সেনাপতি শের খায় কোন জোর দিছে, এক রাত কুল লাগি চাই, এক মাসের সময় লইছি, বিচার চাই। বলে এক মাস আমার থাকো, তাহলা এক মাস মায়ের অধিকার দিয়া এক মাস রাখলো। হোকা সুবহানাল্লাহ। এক মাস শেষ হইল, এরপরে কয় তুমি চলে যাও, বলে আপনার সেনাপতির বিচার বলে জানি না। এখন খান্দি খান্দি গেলা বাবা নিয়া দিলা শেখ আওরঙ্গজেবের বাড়িতে, সেনাপতি শেরখার বাড়িতে। এই খুশিতে আনন্দে 2টা করে স্বর্ণ মুদ্রা সব রাজা প্রজারে বাটিয়া দেয়, সব ফকির মিসকিন রে। ও সময় দেখে একজন ফকির মিসকিন দাঁড়াইয়া আসইন, বলে এই নাইন না খানে, বলে আমার গেছে আইয়া দেওয়া লাগে, আমি গিয়া আনি না। সেনাপতি শেরখা গেছে মিসকিন রে স্বর্ণ মুদ্রা দিত, যখন হাত বাড়াইছে তখন মুখের পর্দা সরাইয়া দেখেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। মুঘল সম্রাট আওরঙ্গজেব, বাপরে বাপ, পেশাব ছুটে গেছে। সেনাপতি যখন মুঘল সম্রাট আওরঙ্গজেব রে দেখছে, পেশাব ছুটে গেছে। হ্যাঁ সেনাপতি, ইসলামের আইন, কোরআনের আইন, এই মুঘল সম্রাট ভারতের সালতানাত, আমার রাজ্যের মধ্যে সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত। তুমি মুসলমান হইয়া কেন ব্রাহ্মণের মেয়ে শকুন্তলার দিকে তুমি চোখ দিলাই? তোমার রক্ষা নাই। 4টা দৌড়াল গুড়ার পাওয়ার লগে সেনাপতি শেরখান রে বান্ধিয়া লাগাও। দৌড়াল গুড়ায় লইয়া বান্ধিয়া দৌড়ানি আরম্ভ করলো, আর দৌড়িতে দৌড়িতে সেনাপতি শেরখান মৃত্যু হইল। এই আওরঙ্গজেব রে এই জ্ঞানটা খিতায় দান করছে এই বিবেক ইনসাফ, তিনি কোরআনের হাফিজ। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আরশে আজিমের মেহমান হইয়া আল্লাহ যারে পাক কুরআনে জানাইলা সালাম, খুশি হইয়া দান করিলা নামাজ আর কালাম, ওই সরাসরি আরশে আজিম থেকে গিয়া আল্লাহর রাসূলের উপহার পাইছেন কোরআন। তো আল্লাহ সুজা নিলা না, কাবা থেকে ঠিক উপরে আল্লাহর আরশ, মিডল ইস্ট, পৃথিবীর মধ্যস্থান, মিডল ইস্ট গেলা বায়তুল। ইতিহাস বলছে জিব্রাইল ফেরেশতা মুকুল লালা লাগাইয়া অপারেশন করিয়া আর নবীজির সিনা মুবারক ইলে একটা টান মারছে, আগের মতো সিনা হয়ে গেছে, খাটা দাগ গেছে কি। সুবহানাল্লাহ। ঘুম ভাঙাইতা গিলা জিব্বা দি নবীজির কদমাইয়া লেয়া মারছই, নবীজির ঘুম ভাঙছে। জিব্রাইল ফেরেশতা জিব্বা দিয়া লেয়া মারছই। নবী গো আরশে যাইতা আপনি মেহমান, আপনি হাতিমে হাজি সাহেব বল কাবায় গেলে হাতিমে কাবায় নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। হাতিমে কাবায় নামাজ পড়লে গেছো নিবা বুঝছো, হাতিমে কাবায় দয়াল নবীর নাক কপাল লাগছে, ওই জায়গায় যারা হাত বাড়ায় যা চাইব চাইতে দেরি কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এলাহি আল্লাহ নত শিরে ডাকি আল্লাহ আমরা বারে বার বারে বারে দেখাই ও আল্লাহ মদিনা মনোয়ার এলাহি হোক আমিন। মদিনা দেখার পাগল নাইনি আমরা, দেখতাম মদিনা। ওই নবীরে, ওই নবীর জবান থেকে যাবাই হয়, কখনো রদ হয় না। নবী রাসূলের দোয়া বদুয়া। সুরাকা নামের ব্যক্তি, আবু জেহেল কয় দৌড়ি যা, সুরাকা দৌড়ি যা, মোহাম্মদ রে জিতা অথবা মোরা লইয়ায়। মক্কা ছাড়িয়া মদিনাত নবী রওনা, এক গিয়ে দড়ি লিছে তার মাঝ মতো। আবু বকর লগে তাক করছে, নবীর আক্রমণ করতো, তার গুড়া মাটির ভিতরে আমাই গেছে। আল্লাহু আকবার। যদি লইয়াইতে পারস 100 লাল গুড়া, 100 লাল গুড়া, 2বার 3বার রেহাই পাইছে। নবী হইলাম ও সুরাকা, তোর গুড়া হামাইলো মাটিতে, তুই হামাইলে মাটিতে, আমি যে আল্লাহর নবী তোর বিশ্বাস হয় না নি? সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর নবী,
বলে বিশ্বাস হয়, তবে ইমান আনলাম না, আমি চলে যাব, তোমারে ধরতাম না, বিনিময়ে আমার কি দিবাই? বলে পারস্যের সালতানাত তোর মাথায় দিব। নবী কইছেন পারস্যের সম্রাটের মুকুট তোমার মাথায় দিব। পারস্যের সম্রাটের কাছে নবী চিঠি লেখছিলা, আর আংটি দিয়া চিঠির মাঝে ওলা শিল দিছেন। শিলর মাঝে লেখা মুহাম্মদ, চিঠির মাঝে লেখা মিম মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকলা আজিমির রুম আসসালামু মানিত্তাবাল হুদা মিন বাদু ফাইন্নাকা ইয়াদউ বিদিয়ায়াতিল ইসলাম। আল্লাহু আকবার। দেখরানি নবীজির চিঠি পাইছে পারস্যের সালতানাত। হয় 12ই রবিউল আউয়াল তারিখে আমার 14টা বুরুজ ভাঙ্গিয়া পড়ছে। ও দিন গোয়েন্দা হলে সংবাদ দিছে মক্কা নগরীতে মহামানবের আবির্ভাব হইছে। সেই মহামানবের চিঠি আমি কবুল করি লাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাটির পুতুলে কলমা পড়েছে, কাফের মুসলমান হয়ে গেছে, জগতে জগতে প্রিয় নবীজি ইসলাম জিন্দা করে গেছে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেল। ইয়ামনের গভর্নর হাবিব ইবনে মালিকের কাছে আবু জাহেল চিঠি লিখছে গোপনে, ভাই তুমি তাড়াতাড়ি আও। বলে কি হইছে? আমার চিঠি ভাইয়া তাড়াতাড়ি আও। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বড় জাদুগীর, ওখানে নাউজুবিল্লাহ কয় বড় জাদুগীর, জাদুগীর হয়। এই নবীরে দিয়া প্রেম মোহব্বত অনেকের আছে, আবার অনেকের ভুল ধারণা অন্তর। নবীদি মোহব্বত নাই। মক্কার মদিনা শরীফের ইমাম মালিক আর আবু হানিফা আইসুন কুফা থাকি দেখা করতা, হাত মিলাইছই। উঠিয়া হইলা হাজা জিতু ফিল আয়া। মদিনার ইমাম, আমি ইমাম মালিকে আবু হানিফারে কইরা হাজা জিতু ফিল আয়া, আপনি খান থাকি আইছই। তাই উঠিয়া কইলা জিতু ফিল কুফা, আমি কুফা থাকি আইছি। খফাল কুস করিয়া কইলা আল কুফি লা ইউফি, কুফার মানুষ গাদ্দার, কুফার মানুষ বেঈমান। ইমাম আবু হানিফারে গাইল দিলেইছই না নি? কিন্তু আমরা নিলে গাইল দিলে আমরা তো রাগ উঠে যাব, আমার জাত তুলি গাইল। ইমাম আবু হানিফার বুঝতে বাকি রইছে না যে ইমাম মালিকে আমারে হিংসার বশীভূত হইয়া গাইল দিছই না, নবীর মোহব্বতে গাইল দিছই। হইলা আল কুফি লা ইউফি, কুফার মানুষ গাদ্দার। আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হোসেনরে দাওয়াত করিয়া নিছই তোমরা দেশের মানুষে, দাওয়াত করি নিয়ে আমার নবীর বংশরে খাতল করছেন কারবালার ময়দানে। এই উদ্দেশ্যে তেন গালিটা দিছই। ইমাম আবু হানিফা কই, ও ইমাম মালিক আমার বুঝতে বাকি নাই, তুমি যে নবীর মোহব্বতে গাইল দিছো ঠিকও আছে, আমরা কুফাবাসী গাদ্দার। ইমাম আবু হানিফা কই তে মিন কই কিতা কইলা যে মিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক, সূরা তাওবার 101 নম্বর আয়াত। মিন আহলিল মাদিনাতে মারাদু আলান নিফাক। আবু হানিফা কই মুস্কি হাসি দিয়া কই জিও আমরা কুফাবাসী বেঈমান ঠিকও আছে, তবে আপনার মদিনা তো মুনাফিকে ভরা, এটা আল্লাহ নিজে কইরা। হোক আল্লাহু আকবার। 300 মুনাফিকের লিস্ট আল্লাহ পাঠাইয়া দিলেন নবীকে, তুমি সাবধান। ডাইনে মুনাফিক, বাবুয়ে মুনাফিক, সামনে মুনাফিক, নামাজে মুনাফিক, রোজায় মুনাফিক, জিহাদের ময়দানে মুনাফিক, সাবধান থাকিও। গোপনে কাফিরের সাথেই তার এজেন্ট। আসুন না নিলা ইলা, আসুন না নি 300 মুনাফিকের লিস্ট। নবী কইন ইয়া আল্লাহ, কারে মারমু কারে তুইমু, সারাও তো দিকে আমার আপনার মাঝে এরা। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লুকাইয়া নিয়া কইলা ধরো, ওহি আইছে 300 মুনাফিকর নাম আইছে, ওখানে রাখো তোমার কাছে, যেদিন দরকার লাগবে ওদিন কইমু, খবরদার কেউ জানে না, জান রাখিও। ওমরে খান্দইন, আলী খান্দইন, উসমানে খান্দইন, আবু বকর খান্দইন, ও ভাই হুজাইফা তোমার 300-র ভিতরে দেখো চাইন আমরার নাম আইছে নি, আমরার কোনো ভুল অপরাধ নি, আল্লাহ 300-র ভিতরে মুনাফিকর নামও নি, আমরার নাম নি লাগাইলা। কত বড় ভয়। হুজাইফা এখন যদি তাকেও তাকে কইমু না কিতা, কি ব্যক্তির কাছে নবীর জিম্মাদারি। হই নীলা লওয়া যাইতো না। রাত 3টার সময় হুজাইফার ঘরে গিয়া হযরত উমরে কোলা লালন খেরে বলে আমি উমর, বলে কি চাই? বলে দেখা করতাম আইছি। 12 বলে ও ভাই হুজাইফা, আমি উমর আইলাম, হায়াত মত হওয়া যায় না, খেয়ে বাসমু খেয়ে মরমু। আমি উমর যদি মারা যাই, তুমি নবীর সাহাবী হুজাইফা, আমি উমরের জানাজায় শরীক হইবাইনি। হুজাইফা এখান দিয়া কইন আল্লাহর নবী ডাইন হাত দিয়া ধরছেন আবু বকর রে, বাম হাত দিয়া ধরছেন তুমি উমর রে। যে নবী তুমি উমরের হাতে ধরছইন, তুমি উমরের জানাজায়, আমি হুজাইফা যাইতাম না, তার কার জানাজায় যাইতাম। উমরে মুস্কি হাসি দিয়া কইন শুকুর আলহামদুলিল্লাহ, আমি নিশ্চিন্তা হইলাম 300 মুনাফিকের লিস্টে আমার নাম নাই।
কারণ তুমি হুজাইফা মুনাফিকর জানাজা যাইতে না, হুজাইফা এখন নবীর সাহাবী বড় চালাকি করিয়া খবরটা লইলিলা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। ও আব্বা ও আম্মা, বাচ্চারে কোরআন শিখাও। সময় সংক্ষিপ্ত, আমি গর্বিত, আমি আনন্দিত, আমি পুলকিত, আমি মুগ্ধ, আমি চিরকৃতজ্ঞ এই ঐতিহ্যবাহী এলাকায় আপনারা আমারে দাওয়াত হরি আনছেন। নীলা বড় আলিম আমি নাই, ডাইনে বামে সামনে শ্রদ্ধাভাজন অত্র এলাকার মুরব্বিয়ান, আমার যুব সমাজ, আমার ছাত্র সমাজ, শ্রমজীবী, দিনমজুর, সর্বশ্রেণীর মুসলমান, যা আলোচনা করলাম আল্লাহ আমল করার তৌফিক দাও আমিন। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যাই না বুঝা শুই না, ইলম অর্জন করিয়া যদি আমল করা যায়, ওই আমলে বরকত বাড়িয়া যায়। হোক সুবহানাল্লাহ। আমলে নামাজ কিভাবে পড়তে হয়, নবিয়ে কইলা ও আমার সাহাবীও হল, এই ব্যক্তি খালি আমারে গালাগালি করে, কবিতার সন্ধে সন্ধে আমারে গালাগালি করে, ওগুলো সে ঠিক করতে পারবাই। এ সাহাবী হয় না আমি পারমু, বলেতে যাও, নবীকে অনুমোদিত, আমি তারা অভিনয় করমু, অভিনয় করে আমার বলে যাও। ওই নবীর দুশ্মন রে ওই সাহাবিয়া দৌড়ানি আরম্ভ করলা, দৌড়াইতে দৌড়াইতে এক দৌড়ে 12 মাইল। হোক আল্লাহু আকবার। কয় মাইল? 12 মাইল। এই দৌড়ানির ভিতরে নামাজের সময় হয়ে গেছে। সাহাবিয়ে কইন, ইয়া আল্লাহ, মাহবুবে খুদার দুশ্মন সামনে, আমি তো মাহবুবে খুদার দুশ্মনকে পাকড়াও করিতে চাই। এই মুহূর্তে আল্লাহর ফরজ নামাজের সময় হয়ে গেল, আমি আমার আল্লাহর নামাজ কিভাবে ছাড়ি? আল্লাহর নামাজ যদি আমি ছাড়িয়া দেই, আল্লাহর নামাজ যদি ছাড়ি দেই আমি, আর যদি আল্লাহ নবীর দুশ্মনরে যদি আমি ছাড়ি দেই, তে নমাজ পড়া লাগবো, পড়তাম পারবো। নমাজ পড়া যদি লাগিতে নবীর দুশ্মন আর আইমু, আর নবীর দুশ্মনের দরাত লাগিতে নমাজ আমার যাইব, আমি কি করি? এখন নবীরে কোথায় পাই আর কি জিজ্ঞেস করি? সাহাবিয়ে কইন, আল্লাহ, আমি নবীর দুশ্মনকে হারাইতে চাই না, আমি তোমার নামাজকেও ছাড়তে চাই না, আমি ওই দিয়ানে দিয়ানে তোমার নাম শুরু করে দিলাম নামাজ। সুবহানাল্লাহ। ও মনরে, আকাশ নদীর জলরে দিয়া অজু বানাও যাইয়া সাত সিদিলে পড়লে নামাজ হইবে আউলিয়া। হোক আল্লাহু আকবার। সাত সিদিলে পড়লে নামাজ হইবে আউলিয়া। এই হচ্ছে নামাজ, এই হচ্ছে নামাজ। চিন্তা করছেন? দিয়ানে নামাজ, কল্পনায় নামাজ। কোরআনের জ্ঞান অর্জনে মানুষ মহাজ্ঞানী হয়। ও আব্বা ও আম্মা, তোমার সন্তানকে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাইয়া দাও। অবাধ্য হইতো নাই, বদকার হইতো নাই, জুলুমবাজ হইতো না, ইনসাফ দান করবো এই দ্বারা। হিউম্যান রাইটস, মানবাধিকার কায়েম হইব এই সন্তানের দ্বারা। হোক সুবহানাল্লাহ। কোরআন তো সেই মধুর জ্ঞানের ভান্ডার। শবে বরাত সামনে, শবে বরাত সামনে, লাইলাতুল বরাত, লাইলাতুম মিন নিসফি শাহবান, এটা আমাদের জন্য নিয়ামত। হোক আলহামদুলিল্লাহ, আমাদের জন্য নিয়ামত। জ্ঞান অর্জন কিভাবে করতে হইব? জ্ঞান অর্জন যে কোরআনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিয়ে রাত্রে ঘুমাইছইন, তান রোজা তাইয়া লাড়ে খেয়ে এবার 3টার সময় আমার ঘুম ভাঙ্গায়। আমি আইছি আপনার কাছে একটা মাসলা জানতাম। বলে কিতার মাসলা? বলে ভুলে গেছি। বলে মনোযোগ দিল, হইয়া দিমুনি, আইও গেছে কি, আবার ঘুমাই গেছে, আবার ঘুম লাগছে, আবার আইয়া খেয়ে বা ও যে আগে ইসলাম, ও তুমি আবার আইসো নি, তাই রাগ নাই, খাসা ঘুম ভাঙ্গাইছে 2বার 3বার, আই হয় মনে নাই, 3বার করে হয় মনে হয়েছে নি। বলে হয়েছে, বলে কিতা? বলে নজিস গু টেঙ্গানা মিঠা, ওখান তো জানতাম আইসে। চিন্তা করুক চাই, হে গু টেঙ্গানা মিঠা ওখান জানতো হয়েছে, রাত 3টার সময় ঘুম ভাঙ্গায়। আমরা যদি লইতাম কিতা করলাম মনে বাড়িয়ে তারা ঠিক করিলাম মনে, আমরা যে রাগ ওইলা গু তো 2 জাত, এটা হইলো বাসি গু, এটা হইলো তাজা গু। তুমি কোন গুর ধরন জানতায়? ওখান কই কিতা কই তে দইটার কৌকা। বলে তাজা গু হইলো ঠেঙ্গার, বাসি গু হইলো মিঠা। বলে ইয়ে আপনি জান লাগিলে তো গু খাইছই, রাগ করে আপনি জান লাগিলা তাজা গু ঠেঙ্গা বাসি গু মিঠা। বলে এইটা আল্লাহ জ্ঞান দিছই, খাইয়া বুঝা লাগে না, জ্ঞান দি। বলে কিলা? বলে তাজা গু ফায়খানা জল খেয়ে করে, এটার সাথে সাথে মাছি আসে না, আর বাসি কয়েক ঘন্টা হয়ে গেলে তারপর মাছি আসে। তাইলে বুঝা গেল নজিস বাসি হইয়া গেলে, পুরানো হইয়া গেলে এটা মিঠা হইয়া যায়। এই জন্য তো মাছির দৃষ্টি পড়ে। মারহাবা, প্রধান অতিথি আইসই, মাশাআল্লাহ। মেহমান, মেহমান রে আপ্যায়ন করা, মেহমানদারি। আলহামদুলিল্লাহ, যে আনন্দর পরিবেশ পাইলাম আপনারা গ্রাম আইয়া। মেহমানদারি
আমার মনটা আনন্দিত হয়ে গেছে। এটা ঐতিহ্যবাহী এলাকা, আগামী প্রজন্ম ইনশাআল্লাহ এই এলাকার নেককার হবে, বড় বড় প্রজন্ম আগামীতে সৃষ্টি হবে আলহামদুলিল্লাহ। মেহমানদারি কি জিনিস? ইমাম আদম আলাইহিস সালামের সামনে যখন গেল বনগাই, যখন গেল জিনিফুক, যখন গেল বনের হরিণী, কইন তোমরা আমার মেহমান, আমি তো উদাসী, একা পৃথিবীতে বসবাস করি। ওই জান্নাতের ফাতা, জয়তুনের ফাতা দিয়ে আল্লাহ আমার আদমের শরীরে ডাকিয়া দিছইন, এই নাও তোমরা ফাতা খাইয়া মেহমান। ফাতা সিঁড়ি সিঁড়ি দেন বেহেস্তি ফাতা, আর তারা মেহমানদারি হয়েছে। আদম নবীর হাতের ওই জান্নাতি পাতা খাইয়া ওই হরিণের ডুরাকাটা ডিজাইন হইল সুন্দর, আর নাভির মধ্যে কস্তুরি হইল সুন্দর। এর লাগি তিব্বতের পাহাড়ি অঞ্চলের যে হরিণ এগুলা খুব দামি, নাভির মধ্যে কস্তুরি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর বাকি হরিণ গেছে দৌড়িয়া, এরা নবীর মহব্বতে না, এরা ওই কস্তুরি পাওয়ার আশায়। তারা গিয়া হইলো আদম তোমারে দেখা তাইছি, আমরা রে ভাতা খাওয়াও, বলে খাও। তাই নো এরা মেহমানদারি করাইছে, কিন্তু এরা কস্তুরি মিলছে না। বাংলাদেশের হরিণ কস্তুরি নাই, তিব্বতের কস্তুরি আছে। বুঝা গেল সুরতে আর সিরতে সম। মানুষ নামে হইলে চলে না, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয়। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয়। আল্লাহর ওলি হলে সাধনা করছইন, অলি হইছইন। আমরা যদি সাধনা করি ইনশাআল্লাহ ওলি হতে পারি। আউলিয়া হওয়ার 3 শর্ত, আউলিয়া হওয়ার 3 শর্ত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জায়নামাজে বইছইন, মারে কইন মা রুটি দেও, বলে মু রুটির মালিক আমি নাই, বলে খে, বলে খুদ রুটির মালিকের কাছে চাও, বলে কিভাবে চাইতাম, বলে জায়নামাজ বিছাইয়া চাও ওযু বানাইয়া, বলে ও খুদা মুझे রুটি দে দো, मुझे भूख लगी है। तो खाजा कुतुबुद्दीन बख्तियार का 100 बच्चों सवाल बच्चा, ये खुदा मुझे रोटी दे दो, मुझे भूख लगी है, मेरे रोटी दे दो। এইভাবে দোয়া করেন মায়, লুকাইয়া লুকাইয়া জায়নামাজের পিছনে রুটি রাখিয়া যায়, তখন জায়নামাজে বুঝে মালিকের কাছে রুটি চাইলে রুটি পাওয়া যায়। এইভাবে মায়ের নামাজের শিক্ষা দিরা, জায়নামাজের শিক্ষা দিরা। সুবহানাল্লাহ। জায়নামাজের শিক্ষা দিরা। একদিন মা বাইরে হইন, আজকে আমার সন্তানে জায়নামাজও বইব, রুটি চাইব, রুটি তো আইতো নাই, তো আমার সন্তানের বিশ্বাস ভাঙি দিব, আজকে কিভাবে কি করা যায়। মা টেনশন করতে করতে গরু আইসন, আইয়া দেখুন তো সওয়াল বাচ্চা কুতুবুদ্দিনে জায়নামাজও বইয়া রুটি খাই না, তুমি রুটি হইলে কই, বলে তো জেলা আমি প্রত্যেকদিন মালিকের কাছে চাইগুলা চাইলাম, আর আমার হাতের মাঝে রুটি আইচ্ছে। অসাধ্য ধরে সাধন করেন খে আল্লাহ, অসাধ্য ধরে সাধন করেন আল্লাহ। শীতালং আউলিয়া বাগর ফিটির উপরে উঠছেন, মারে গেছেন সালাম ভর্তা রাই, বাঘ দেখিয়া মা বয়ে মাই গো হয়ে গরু আমাইছো, মা গো তোমার সন্তান বাঘের পিঠে সোয়ার, আর তুমি বাঘ ডরাও, তুমি সালাম লো। শীতালং আউলিয়া আগে পিছে 50টা বাঘ, বাঘরা গিয়া মায়ের পায়ে সালাম দেয়। সুবহানাল্লাহ। সকল নবীরা হইলেন, সকল নবীরা হইলেন উটেরই রাখাল, তারাই ধরেছিলেন হাল। আবু তালিব রে খবর করিয়া কইন খাদিজাই, তোমার বাতিজারে নিয়ে নেও। লেখিতা হইছে বেয়াদবি করছেন, বলে না, তোমার বাতিজারে আসমানি মানুষ আইয়া শুয়াইয়া ভিতরের সবগুলো পার্টস বাহির করিয়া মধুময় পানি দিয়ে ধুইয়া আবার লাগাইয়া দেন, বড় ভয়। কিন্তু সাধারণ মানুষ নাই। আমি উনার কাছে বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। বুঝলানি কথাটা? অথচ হইছে 40 বছরের বুইলা মহিলা 3টা তালাক খাইছেন, ওটা কই না নি আমরা, হোকা নাউজুবিল্লাহ। জিব্রাইল ফেরেশতা রায়বা এই কিতাব স্বয়ং এই হাজির দায়িত্ব পালন করছেন, বিবাহ পড়াইছেন। সুবহানাল্লাহ। ও নবী দেখে তোমার মুজেজা, পাগল হইলা খাদিজা, জীবন যৌবন সপে দিলেন পায়, ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। When the Prophet Muhammad sallallahu alaihi wasallam that truly comes into the world, without prophet love the worship except to the Allah. নবীর প্রেম ছাড়া গোলামীর কোনো মূল্য নাই। নবীর মহব্বতে আল্লাহকে পাওয়া যায়, নবীর মহব্বতে আল্লাহকে পাওয়া যায়। আফগানের সেনাবাহিনীরা হইল ইয়ার্স ইন গড ইজ আফগানিস্তান। আফগান শহরের উপরে আল্লাহ খাড়া, 45 বছর বোমা মারলাম, আফগানিরা আড়াইতাম পারলাম না। আল্লাহ খাড়া
কয় আফগানের এক অন্ধ তিসফারা কোরআনের হাফিজ, অন্ধ মানুষ ওযুর মাধ্যমে লইল এক মুঠ মাটি আর লইয়া পড়লো মারা মাইতা ইজরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, কইয়া মারলো ফুয়ার মারলো ইটা, রাশিয়ার 1000 যুদ্ধ ট্যাঙ্ক টাস টাস আওয়াজ দিয়ে ধ্বংস হইয়া যায়। ওই ভারতের বাবরি মসজিদ বলবীর সিং 100 আমেরিকানি মেশিন লইয়া ভাঙ্গা আরম্ভ করলো। বলবীর সিং আইজ হে হইল মৌলানা আমিরুল ইসলাম, টিভা মারিয়া দেখিও গুগল, মৌলানা আমিরুল ইসলাম এই বাবরি মসজিদ ভাঙ্গার হইলা নায়ক বলবীর সিং ইঞ্জিনিয়ার। বিদেশি মেশিন লাগায় পিট 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 হইয়া আওয়াজ নষ্ট হয়ে যায়, শেষ বিকল হয়ে গেছে। 100 মেশিন ধ্বংস। আল্লাহু আকবার। বাবরি মসজিদ ভাঙতে পারছে না, ওই 100 মেশিন নষ্ট হয়ে গেল। মসজিদ ভাঙ্গার অর্ডার করলেও বাবরি মসজিদের ভিতরে তার ল্যাবরেটরি ইঞ্জিনিয়ার হল ঢুকে বাবরি মসজিদের ভিতর তো নাকি খালি আ হইয়া বাঘের মতো জগর হাবের মতো লা করা দিয়া আওয়াজ করে। আল্লাহু আকবার। বাদশা বাবরে কইছিল এখো এখো মাছর ভিতরে লাগো লাগো না, আর বাবর রে আওলাদ দিতে হে করিল মানা খান্দে। আমি ভারতের সম্রাট, আমার বাচ্চা কাচ্চা নাই, খাজা মঈনুদ্দিনের পাক দরবারে একটা ডেক দিমু, আনসা সিন্ডি বানাইয়া খাইতা, আর শুকরানা হিসাবে একটা মসজিদ দিমু। আল্লাহ আমারে বাচ্চা দেও, লগইয়া বাচ্চা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও তো ডেক দিল খাজা মঈনুদ্দিনের মাজারও, এখনো বাদশা বাবরের ডেক আছে, আর ও সেই বাবরি মসজিদ আল্লাহ শুকরিয়া আদায় করিয়া দিচ্ছে। এই বলবীর সিং ইঞ্জিনিয়ার তার ঘরে গেল, হইল 100 মেশিন বিকল, বাবরি মসজিদ ভাঙ্গা সম্ভব হয় নাই। ঘরে গিয়া দেখে তার দরজা জানালা, তার ঘরের পার্টস, তার ঘরের সব কিছুয়ে, তার ঘরের যত দ্রব্য আছে সবগুলাই খালি আজান দে আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ। ওই মা গো, আমার ঘরের সব কিছু খালি আজান দে। ওই এই আমার সবচেয়ে বড় অপরাধ দিছে বাবরি মসজিদ ভাঙ্গা। আমি আর হিন্দু নাই, আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছে। মাইকেল জ্যাকসন আমেরিকান গায়ক, গান গাইয়া বাসায় যায়, মুয়াজ্জিনের কণ্ঠে শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। হয় রে ও তো মধুর সুর, এটা কিতার সুর বলে, আজানের সুর বলে। আজান কি বলে? মুসলমানের নামাজের আহ্বান বলে, আমারে লইয়া চলো মসজিদের পাশে গিয়া। হয় হে রে আজান দিলে বলে আমি মুয়াজ্জিন, আমার এই কেমন খানে অত সুন্দর সুর বলে, জি না, এগুলো তো আমরা মুসলমানে আমরা এখন শিখাই, আপনি তো মুসলিম, আপনার এইটা শিখাই যাইতো নাই বলে। শিখতে হইলে খিতা লাগে বলে, অজু বানানি লাগবো, বাদে বলে কলমা পড়া লাগবো। মাইকেল জ্যাকসন হয় আমি কলমা পড়তে রাজি, অজু করতে রাজি, এরপরেও আমাকে আজানটা শিখাইয়া দাও। দারুন খান্নাসের দায়, নামাজ আমার হইল না আদায়। নামাজের স্মরণ হইলি, আজান শুনলেই তোমার পর্নোগ্রাফি বন্ধ নাই, টেলিভিশন বন্ধ নাই, ভিডিও ভিসিআর বন্ধ নাই। ও মুসলমান, মাইকেল জ্যাকসন তার অন্তর গলি গেল, কান চলে গেল আজানের দিকে, লক্ষ্য চলে গেল। কল ইজ প্রক্লেম, গো টু মস্ক, লিভ অফ দ্য বিজনেস, তোমার ব্যবসা বন্ধ, লিভ অফ দ্য স্টাডি, ওয়াল ওয়ার্কিং, সব কাম বন্ধ, নামাজে চলে যাও। আল্লাহ হয় ন বন্দারে, মেন্তিরে সারাদিন কাম করাইয়া 400-500 রোজ দেও, আমি আসমান জমিনের মালিক। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনের সকল মিরাসদারি আমি আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পড়িয়া তোমার কিতা কিতা লাগে, যা কিছু চাইবা আমার কাছ থেকে সব লইয়া যাও। নিরাশ আদারে খুদা তুমি আশার আলো, নিরাশ আদারে খুদা তুমি আশার আলো, তুমি আশার আলো, তুমি আল্লাহ আল্লাহ হও, আল্লাহ তোমার অধীন। ইয়াকুব আলাইহিস সালাম রে ইয়া হইলা ফুয়াইনতে, আমরার ভাই ইউসুফ রে বাঘে খাইছে বলে, বাঘ দরিয়া আনো, কত বড় বড় মানুষ, বাঘ একটা দরিয়া লইয়া আইছই। ইয়াকুব আলাইহিস সালাম এখন, ও বাঘ, আমার সন্তান ইউসুফ, আমরা নবীর বংশ, আমার বাচ্চারে তুমি খাইলাই কিলা রে বাঘ, তোমার বিবেকে দিল কিনা? বাঘে হয় ওজা উআলা কামিসিহি ইলা বিদামিন কাযিব, ঠিক আছে না বিচাও? ওজা উআলা কামিসিহি ইলা বিদামিন কাযিব, বাঘের জবান খুলিয়া যায়, বাঘে হয় ও আল্লাহর নবী, আপনি যে নবীর বংশ আমি চিনি, আমি এক জোড়াও আপনার হুয়ারে খাইছি না, এটা মিছা মাত্র আপনার হুয়াইতে। সুবহানাল্লাহ। জবাব দিছে। পশু পাখির ওয়াজ ওই কিতাবে উল্লেখ আছে, হায়াতুল হায়াওয়ান কিতাবে সকল প্রাণীর ভাষা আছে,
সকল প্রাণীর বাসা আছে। খাওয়ায় দেখুন জমিনও কুড় ডিবি গুলো খিতা হয় না, আপনারা মাছ খাইবার লাগিয়েছেন একটা মানাই আপনার এলাকাত কিতা হই জমিনের পাশে দিয়ে একটা মাছ খাইবার লাগে ছোট ছোট ডিবি করি না কুড় কিতা হয়, হ্যাঁ মাছ খাইবার লাগি জমিনের পাশে দিয়ে কোনার দিকে ছোট ছোট কুড় ডিবিও তা হয় মাছ খাইবার লাগি। ও দেখুন যেন খাওয়া যাব এই জমিনের পাশে যে কুড় আছে ডিবি ও আইলের উপরে খাওয়া বয় দেখুন যান অনেক সময় তাকে খাখড়া তুকায়, খাখড়া কিতা তুকায় খাখড়া, এ খাখড়া খাইতো বড় লাজ করে, কিন্তু খাখড়ায় খাওয়ার নিশানা পাইও ছোট ধরে গেউ ইড়িং বিড়িং তিড়িং বাই চোখ দুটি তার পাও নাই গেউ ঢুকি যায় খাখড়া গাতর ভিতরে কই মানে খাইতো আইছে ঢুকি যায়। লেট মেক পলিটিক্স ডিফিকাল্ট, হি ডেঞ্জার এলার্ম অর সিগনাল, রেড সংকেত। কাউয়া খরখরানি শুনলেও খাখড়া গিয়ে ভিতরে মাই যায়, খাই বুয়ে কই রে ভালো হাইস ও তো আশা করে এলাম তাই উড়িয়া যে সময় এলাম লামতে নামতে মাই যায়। তো উঠিয়া কয় আফড়া চাফড়া ভাই তোমারে আমি সালাম করবার চাই। খাখড়ায় কয় কত বড় চালাক, আমারে সালামর কথা করি বার করতো আর খাইতো। তো গাতর ভিতরে তাকে খাখড়ায় কয় সারাদিনে লইছি গোর বারে তোনে সালাম কর, ইগুর খাইবার রাখল ইগুর বাসবার রাখল, ই জ্ঞান ইতারে দান করলো হে আল্লাহ। আমরা বনি আদম লাকাত কাররামনা বানি আদম, ও মানুষ জাতি সবার সেরা। হিয়াল কুত্তা বিলাই উট বেড়া দুম্বা মহিষ সব প্রাণীর মাথা নিচ দিকে মানুষ জাতির মাথা উপর দিকে, হোক সুবহানাল্লাহ। তে আমরা বাদঘাম করতাম না, গুনার কাম করতাম না, আমরা সম্মানী জাতি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন।